Hello guys, this is Welram from I Love Travel. Welcome to day 2 in Baku city, capital of Azerbaijan. আমি এখন হোটেলের রিসেপশনে বসা ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করতেছি। ব্রেকফাস্ট শুরু হবে 8টায়, সো 10 মিনিট বাকি আছে, আরও 10 মিনিট পরে ব্রেকফাস্ট শুরু হবে। ব্রেকফাস্ট খেয়ে আমি বের হয়ে পড়বো ডে 2 এর ভিডিও শুটিংয়ের জন্য। এটা একটা গ্রুপ ট্যুর। আজকের ট্যুরটা হচ্ছে 12 ঘন্টা ট্যুর। এটা মোটামুটি অনেক লং। সো 8:30 থেকে 8:30 পিকিংয়ের টাইম। সো এমনিতে আইটিনারিতে মেনশন আছে 9টায়। সো লেটস সি। আর পিক আপের পয়েন্ট হচ্ছে আমার এই হোটেলের এক্স্যাক্টলি পেছনে। সো ওয়াকিং ডিস্টেন্স লাইক 2 to 3 মিনিট। আজকে অনেকগুলো ইন্টারেস্টিং প্লেস ভিজিট করবো। তার মধ্যে ক্যান্ডি কেন এবং শাহদাগ মাউন্টেন রিসোর্ট, এই দুইটা প্লেস হচ্ছে মোস্ট বিউটিফুল। সো ক্যান্ডি কেন হচ্ছে একটা চকলেট রাউন্ড শেপের, যেটা স্টিকের মধ্যে নর্মালি বাচ্চারা যে খায় আর কি, ওইটার মধ্যে কয়েকটা কালার থাকে। সো ওইরকম ধরনেরই হচ্ছে ক্যান্ডি কেনটা। আর মাউন্টেন রিসোর্ট, এটা এখনো আমি যা ভিডিও এবং কি ফটোজে দেখেছি, এটা বরফের একটা মাউন্টেন যেখানে স্নো হয়। আর ওইখানে ফার্স্ট কোস্টার একটা রাইড আছে, দেখি আমি এটা যদি সম্ভব হয় এটা নেব। ওইখানে আই এম নট শিওর যে ক্যাবল কারের কোনো অপশন আছে কি। আমার এই হোটেলটা নিউ সিটি এবং কি ওল্ড সিটি ও বাকু থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে। আপনারা যখন হোটেল বুকিং করবেন, আপনারা ট্রাই করবেন যে নিউ সিটি অথবা ওল্ড সিটির কাছাকাছি থাকার জন্য। আমি তো প্যাকেজ নিয়েছিলাম, যার কারণে এই হোটেলটাই আমাকে নিতে হয়েছে, বাট কোনো অপশন ছিল না কম প্রাইসের মধ্যে। সো আমার এই হোটেলটা পড়েছে হচ্ছে আহমেদ রাজাবলি স্ট্রিটের মধ্যে। আহমেদ রাজাবলি বলতে এটাকে শর্ট বলে, এই রাজাবলি স্ট্রিট বলে। প্রায় 8টা বেজে গেছে, এখন পর্যন্ত সূর্যমামার দেখা নেই। সোয়েটার পরা আছি, তারপরে এখানে জ্যাকেটও নিয়ে রাখছি, হ্যান্ড গ্লাভস, হাত মোজাও ব্যাগের মধ্যে আছে। সো যখনই সহ্য করতে না পারবো সবকিছু আবার লাগিয়ে নিতে হবে। সো ব্রেকফাস্ট করে তারপরে রওনা হচ্ছে, দেখাচ্ছি আপনাদের ব্রেকফাস্টের মধ্যে কি কি আছে। আর এটা ব্রেকফাস্টটা হচ্ছে কমপ্লিমেন্টারি, হোটেল বুকিংয়ের সাথেই ছিল। ব্রেকফাস্টের মধ্যে অনেকগুলো আইটেমই আছে এখানে। মোস্ট অফ দ্য আইটেমস হচ্ছে এখানকার লোকাল। টি, কফি এবং জুস থেকে শুরু করে অনেক আইটেমসই আছে এখানকার। মোস্ট অফ দ্য আইটেম অ্যাকচুয়ালি আরবিক আইটেমসের সাথে ম্যাচ হয়। বিভিন্ন রকমের ফ্রুটস, চিজ রোল, টার্কি, হানি কেক, বিভিন্ন রকমের সালাড। কুকড আইটেমসের মধ্যে আছে মিক্সড ভেজিটেবল, হাফ বয়েলড এগ, ভেজিটেবল নুডলস, ফ্রাইড সসেজ, স্টিম টমেটো অ্যান্ড বয়েলড পটেটো উইথ চিজ। সাথে আছে তাদের লোকাল স্যুপ। মধ্যে আমি নিয়েছি চিজ রোল, চিজ কেক, নুডলস, বয়েলড এগ এবং মিক্সড ভেজিটেবল। সাথে নিয়েছি টেট্রা প্যাকেট জুস আর হচ্ছে ব্ল্যাক টি। গাইজ পৌঁছে গেলাম পিক আপ ভ্যানের কাছাকাছি। এই যে পেছনে দেখতেছেন, এটা হচ্ছে আমাদের পিক আপ ভ্যান। সো এটা বুক করেছি আমি গেট ইউর গাইড থেকে। সো এটার প্রাইস পড়েছে 133 দিরহাম। এখান থেকে ছেড়ে যাওয়া 7-8 মিনিট বাকি আছে। আর দেখেন আমি অলরেডি জ্যাকেট এবং কি সক্স লাগিয়ে নিয়েছি, হ্যান্ড সক্স, কারণ অনেক ঠান্ডা আর মোটামুটি রৌদ্র আছে আজকে। সো জানি না পরবর্তীতে কি হয়, কারণ এখানকার ওয়েদার হচ্ছে এক এক জায়গায় এক এক রকম ওয়েদার। বাসের মধ্যে বসে পড়লাম, আমি প্রথম প্রাণী এই বাসের মধ্যে। আর সিটগুলো দেখেন একেবারে লাক্সারি, মার্সিডিজ বেঞ্জের বাস এটা। আর মাইক্রোবাস আর কি, মাইক্রোবাস টাইপের, এটাকে মিনি বাসও বলে, মাইক্রোবাসও বলে। পৌঁছে গেলাম সেই ক্যান্ডি কেন মাউন্টেনের পাশেই। এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার। এই যে দেখেন, আমি আর একটু ক্লোজে নিয়ে গেলে হয়তো আপনারা আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। গাইজ একটু দেখেন অবস্থাটা, কি সুন্দর সুন্দর কালার। অ্যাকচুয়ালি ওয়েদারটা সানি তো, যার কারণে এটা একটু ফুটে উঠতেছে না। কিন্তু আর আরেকটা প্রবলেম হচ্ছে, এখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে এই যে দেখেন আমার জুতার অবস্থা কি হয়েছে, একেবারে কাদা হয়ে গেছে। উপরে ওঠাটাও রিস্কি, স্লিপ করে। উপর থেকে তো এটার ভিউটা আরো সুন্দর হবে। আপনারা একটু দেখেন যে কি অবস্থা, এত সুন্দর মাউন্টেন, একটা গাছপালা ঘাস কোনো কিছুই নাই কিন্তু। এই যে দেখেন, আসছি এখন কুবা সিটিতে লাঞ্চ করার জন্য। এই যে এই দিকটা হচ্ছে জঙ্গলের মতো, অনেকগুলা গাছ, উপরে পাহাড়ও আছে। এরিয়াটাকে কুবা সিটি বলে। সো এই জায়গাটাতে আমরা আসছি লাঞ্চ খাওয়ার জন্য। এই যে এখানে হচ্ছে রেস্টুরেন্ট, এরকম গ্লাসের কভার করা রেস্টুরেন্ট। তারপরে এখানেও আছে একটা সুন্দর গ্লাসের কেবিনের মতো। এখানে গ্রুপ যদি আসে, গ্রুপ এখানে বসতে পারে। তারপর এই জায়গাটাতে ওপেনও আছে, ওপেন ডেকও আছে যদি এখানে বসে। বাট ওইগুলো এখন বন্ধ, কারণ যেহেতু ঠান্ডা না, টেম্পারেচার এখন মোটামুটি 7 ডিগ্রি নিচে নেমে আসছে, 6 ডিগ্রি এরকম। তবে মাত্র গাড়ি থেকে নামলাম, সেজন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তারপরে ফিল করতে পারবো। তো দেখি এখানে কি খাবার অর্ডার করা যায়। আজারবাইজানে খাবারের দাম কিন্তু অনেক। আমি এখানে একটা খাবার অর্ডার করেছি, যার নাম হচ্ছে মাশরুম কাবাব উইথ লাম। এটার প্রাইস হচ্ছে 26 মানাত। সো যা দেড়হামে আসে 56-57 মানাত। সো এখানে খাবার কোনো আসলে কিন্তু সস্তা না, খাবার ট্রান্সপোর্ট দুটোটাই এক্সপেন্সিভ। এই হচ্ছে আমার ফুড।
এটার জন্য আমি পে করব হচ্ছে 26 মান্নাত, 26 মান্নাত। বাট ফুডের কোয়ান্টিটি কম, এখানে আরও ছিল, আর একটু ছিল, তো আমি যারা আমার গ্রুপে আসছে তাদের সাথে একটু শেয়ার করলাম। প্রাইসের তুলনায় কোয়ান্টিটি সেরকম একটা ছিল না, বাট ইটস ওকে, কী করা যাবে, জসমিন দেশে জাদাচার। এখন ট্রাই করে দেখি খাবার টেস্টটা কেমন। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, এবং স্মেলটাও ওয়ান্ডারফুল। আসলে সেরকম একটা ফ্লেভার। এবার মিটের সাথে ওয়ান্ডারফুল, অথেন্টিক টেস্ট। টাকা বেশি নিচ্ছে, সমস্যা নেই, খাবারটা দিছে ভালো, খাবারটা অনেক টেস্টি। গাইজ, কোথায় আসছি মনে হয়? দেখবেন আমার সামনের ভিউটা একটু, এই যে দেখেন জান্নাত শাহদাগ মাউন্টেন রিসোর্ট। আমার পেছনের এটা অনেক উঁচা, কিন্তু মাউন্টেনটা এই যে দেখেন কত উঁচা, মোবাইলে দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে একেবারে খাড়া দেখা যাচ্ছে। আমি যখন মানে নিজের চোখে সামনে দেখতেছি, কিন্তু মোবাইলে এটা একটু ততটা উঁচা দেখা যাচ্ছে না। আর এটার জন্য আমি দেখি রোলার কোস্টার রাইড নেব। এখানে ক্যাবল কারও আছে, বাট ক্যাবল কার তো আমি জর্জিয়াতেও করেছি, লাস্ট কাজাখস্তানেও করে আসলাম। সো এবার দেখি ডিফারেন্ট কিছু করার জন্য ফার্স্ট রোলার কোস্টার যে রাইড ওইটাই নেব। বাট এখানে তিন টাইপের টিকিট হয়, নর্মাল, সিলভার, গোল্ড। সো সিলভার অ্যান্ড গোল্ড হচ্ছে ওইটা নাকি এখন অ্যাভেলেবল না, ওইটা কাজ করতেছে না কোনো সমস্যার কারণে। সো এখন আমাকে নর্মালটা দিয়ে যেতে হবে, যেটার প্রাইস হচ্ছে 25 মান্নাত। টিকিট নিয়ে আসলাম 25 মান্নাতের। পেছন থেকে নিয়েছি, ওইখানে একটা টিকিট কাউন্টার আছে। আর যেখান থেকে রোলার কোস্টারে চড়বো ওই জায়গাটাতেও টিকিট কাটা যায়, বাট ওইখানে অনেক ভিড় থাকে। সো সেই জন্য পেছনের অফিসটা থেকে নিয়ে আসলাম, যে এখান থেকে রোলার কোস্টার রাইড নেবো। বাট এখানে অনেক ভিড়, কাঁচা যে টিকিট। আর ইয়েতে ছিল কাজাখস্তানের লেখাটা ছিল কাকা, KACCA, আর এখানে হচ্ছে কাচ্চা। রোলার কোস্টার বুক করে আছি অনেক বিপদে, লম্বা কিউ। এখানে অনেক লোকের সমাগম, কারণ হচ্ছে উইকেন্ড এবং কি ইউএ ন্যাশনাল ডে হলিডের কারণে। সো অনেক লোকই এখানে ছুটি দিতে আসছে। সো মোস্ট অফ দ্য পিপল হচ্ছে এখানকার ইন্ডিয়ান। সো মোস্ট প্রবাবলি ইউএই থেকে আসছে বা ডাইরেক্টলি ইন্ডিয়া থেকে আসছে, কারণ উইকেন্ডের কারণে। সো এখানে অনেক লম্বা লাইন, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। গাইজ, আরেকটা প্রবলেম হয়ে গেল, সাডেনলি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। দেখেন একেবারে ফগি, ক্লাউডেড। তো জানি না মাউন্টেন কতটুকু দেখাতে পারবো। আর এত ঠান্ডা, হাত একেবারে মানে বরফ হয়ে গেছে, বোঝাতে পারবো না। এই যে এইভাবে বসে তারপরে ছাড়বে। তবে আমার সামনে আরেকটু লাইন রয়ে গেছে, সময় আরেকটু লাগবে। গাইজ, বসে পড়েছি রোলার কোস্টারে, চালু হয়ে গেছে। এখন দেখি সামনে কি অবস্থা, কারণ ওয়েদারের অবস্থা খুবই খারাপ, কিছুই দেখা যাচ্ছে না। তো এখন যাচ্ছে আস্তে আস্তে, দেখি যাওয়ার সময় একটু আস্তে আস্তেই যায়, বাট একটু স্কেয়ারি। এভাবে হেলান দিয়ে সুন্দরভাবে বসে থাকলে পাগুলা টুজা সামনে দিয়ে রেখে, আর এখানে বেল্টও পরিয়ে দিয়েছে, সিট বেল্ট। সো কোনো সমস্যা নাই, বাস একটু সাহস রেখে তারপরে আগাতে হবে। নামার সময় একটু স্পিডে নামবে, যাওয়ার সময় আস্তে আস্তেই যাচ্ছে। বাট ওয়েদার এত ঠান্ডা, বলার বাইরে। -7-8 হবে টেম্পারেচার। দেখেন বরফ পরে কি অবস্থা হয়ে আছে লাইনের উপরে। এই যে লাইনের এই সাইডটাতে বরফ পরে কি অবস্থা হয়েছে নিচে। ওয়েদার দেখেন, একেবারে কিছুই দেখা যাচ্ছে না। বাট ভিউটা যখন আমরা এখানে নামছিলাম গাড়ি থেকে, অনেক সুন্দর ছিল, অনেক। আপনারা তো দেখেছেন। বাট আমি অপেক্ষা করতেছিলাম যে উপরে যাব রোলার কোস্টারে করে, তো আপনাদেরকে পুরোটা দেখাতে পারবো, নিজেও দেখতে পারবো। কিছুটা দেখা যাচ্ছে হয়তোবা, যদি আপনারা দেখে থাকেন। এই যে দেখেন, কিছুটা দেখা যাচ্ছে, বাট একেবারে ওইরকম না। ও মাই গড, যত উপরে যাচ্ছি তত আরো বেশি ঠান্ডা, একেবারে স্তব্ধ অবস্থা, খুবই খারাপ। গাইজ, এখানকার ভিউটা একটু দেখেন, কিছুটা তো দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, নিচে থেকে তো একেবারে কিছুই দেখা যাচ্ছিল না। ও মাই গড, এই যে দেখেন জাউ গাছের উপরে স্নো পড়ে আছে।
নিচে দেখেন বিছিয়ে আছে স্নো পড়ে। এখানে এখন মনে হয় শেষ সামনের দিকটাতে, তারপরে আবার ওইখান থেকে একটু নেমে তারপরে আবার চেঞ্জ করে যেতে হবে অন্য আরেকটা কোস্টারে করে। যেখানে নামছি এই জায়গাটার পেছনটা দেখেন, ও মাই গড, একেবারে জান্নাতে। এরকম কাজাকস্তানে ছিল না, যেখানে ছিলাম ওইখানে সূর্য ছিল, তো যার কারণে মানে ক্লিয়ারলি দেখা গেছে। এখানে একটু অন্ধকার, ওই যে ক্লাউডের কারণে ওয়েদার খারাপ হয়ে গেছে। এই সাইডটা দেখেন, এই সাইডটাতে আরো অন্ধকার। ও মাই গড, এখানে দেখেন একটা রিসোর্ট আছে, এটা মোটামুটি অনেক লাক্সারি হবে আর এরিয়াতে অনেক কস্টলিও হবে। আর এদিকটা অবস্থা দেখেন, ও মাই গড, নট ব্যাড, নট ব্যাড। তো এখান থেকে আবার রওনা হব, যেখান থেকে আসছি আবার ওইখানে গিয়ে নামবো। আমাদের সময় আর শেষ হয়ে গেছে, আমাদের 5টার মধ্যে 2 ঘন্টা সময় দিয়েছিল, 3টা থেকে 5টা, এই 2 ঘন্টা, 5টার উপরে বেজে গেছে। সো এখন একটু এদিকে 4-5 মিনিট ঘুরে গেলে তারপরে আবার রওনা দেব। টেকনিক্যাল ইস্যুর কারণে অনেকক্ষণ ধরে আটকে ছিলাম, মাত্র আবার কোস্টারে বসলাম। সো কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা দেবো। অলরেডি দেখেন সন্ধ্যা হয়ে গেছে আর মাউন্টেনও ফগে মানে দেখে যাচ্ছে। এক তো আসলাম, এত লম্বা কিউ, তারপরে আবার এখানে আসার পরে এখন টেকনিক্যালি ইস্যু শুরু হয়ে গেল। দেখেন এই যে ক্লাউডে মাউন্টেন দেখে যাচ্ছে আর সন্ধ্যা হয়ে গেছে, একেবারে মোটামুটি অন্ধকার। এই জায়গাটা পের হলে হয়তো সামনে আর কিছুই দেখা যাবে না। তো এখনও আমরা লাইনে আছি, যেতে এখনও ছাড়তেছে না, সে আরও একটু সময় লাগবে হয়তো। টেকনিক্যালি কি ইস্যু হয়েছে কে জানে, ওরা তো বলেও না। আমাদের জন্য গাড়ি অপেক্ষা করতেছে অন দ্য স্পটে। আমরা এখানে 4 জন আটকে আছি আমাদের এই গ্রুপের। গাইজ, অনেক বড় ধরনের একটা ইনসিডেন্ট হয়ে গেল, আমাদের কোস্টার আর চললই না, কারণ কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে বড় ধরনের, যার কারণে ওইখান থেকে আমাদেরকে বসিয়ে তারপরে নামিয়ে দিয়েছে। আমরা আছি এখন, আপনাদেরকে দেখিয়েছিলাম না ওইখান থেকে, যেখান থেকে কোস্টার থেকে নামলাম যে একটু রেস্টের জন্য বা ভিউটা ভিজিট করার জন্য মাউন্টেনটা। সো এই হোটেলটা দেখিয়েছিলাম। সো এখন আমরা আছি অ্যাকচুয়ালি সামনের সাইডে, আমি দেখিয়েছিলাম ওটা ছিল পেছনের সাইড, এখন সামনের সাইডে আছি। এটা হচ্ছে সাদাক হোটেল অ্যান্ড স্পা। সো এখানে আরও হোটেল আছে, এই যে অলরেডি দেখেন মানে কি অবস্থা ওয়েদারের, বাইরে বার হওয়া একেবারে টাফ, মানে হাত পা একেবারে হয়ে গেছে। সো আমাদের বাস আসতেছে, যেটা দিয়ে আমাদেরকে সাদাকের যে কোস্টার যেখান থেকে শুরু করেছিলাম, যেখানে ড্রপ করেছিল, ওইখান থেকে বাস এখানে পিক করতে আসছে। সো যে কিছু আমরা এখানে 8 জন লোক ফেসে আছি, সো বাকি লোকগুলা চলে গিয়েছিল। সো এখন আমাদের গাড়ি আসতেছে আমাদেরকে পিক করার জন্য। হোটেলের সামনের ভিউটা একটু দেখেন, এখানে যে ক্রিসমাস গাছের মতো, এগুলা ক্রিসমাস ট্রি যে এরকম হয় আর কি, ওইরকম ধরনের। আর এখানে দেখেন স্নো কিভাবে পড়ে আছে, মনে হয় যেন তুলা ফালাই রাখছে এরকম, তাই না? দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক গর্জিয়াস, কিভাবে বলবো বুঝে উঠতে পারতেছি না। আর আমার কথা বলতে এত কষ্ট হচ্ছে ঠান্ডায়, তো আমি একটু ভিতরে গিয়ে বসি রিসেপশনে, কিছু করার নাই। বাস আসছে পিক করার জন্য, এখন বাস ছেড়ে দিয়েছে ওখান থেকে, হোটেলের সামনে থেকে। এখন যাচ্ছি হচ্ছে রোলার কোস্টারের মেইন পয়েন্টে সাদাকের। সো ওইখানে গিয়ে বাকি সবাইকে নিয়ে তারপরে শহরের দিকে রওনা দেবো। বাসের ভিতরে বসার পরে একটু স্বস্তি ফিরে এসেছে। কিভাবে বলবো আমি, মানে একেবারে বরফ হয়ে গেছিল, অবশ হয়ে গেছে হাত ঠান্ডায়, এমন অবস্থা। উপরওয়ালার রহম যে এখনো পর্যন্ত স্নো পড়ে নাই, শুধু জাস্ট ক্লাউডি ছিল, কুয়াশা আর কুয়াশা। যদি স্নো পড়তো তাহলে তো আমাকে খুঁজেই পাওয়া যেত না, ঠান্ডা মানে একেবারে গায়েব হয়ে যেতাম আমি। গাইজ, ফাইনালি ব্যাক টু সিটি। 4 ঘন্টা লেগেছে শহরে পৌঁছাতে। যেখান থেকে পিক করেছিল সকালে, ওইখানে ড্রপ করেছে। এখন যাব হচ্ছে আমার হোটেলে। কালকে সকালের একটা বুকিং আছে ডে ট্রিপের, এটা এত লম্বা না আজকেটার মতো। আজকেটা ছিল প্রায় 12 ঘন্টা, কালকেটা হবে 7.5 ঘন্টা। সো আজকে যে প্লেসগুলোতে ঘুরলাম, ক্যান্ডিকেন মাউন্টেন, সাদাক মাউন্টেনের ব্যাপারে যে হার্ট ব্রেকটা হইলো, যাওয়ার সময় তো অনেক খুশিতে অনেক আনন্দে একটু স্লোতে গিয়েছিলাম, বাট যখন আসার সময়টা তখন কিন্তু আরও অনেক স্পিডে আসতো। তারপরে
চিল্লা চেঁচামেচি করতাম, মাউন্টেনে আরও কিছু ভিউ দেখাতাম, বাট আনফর্চুনেটলি হইল না। যাই হোক, লেখা আছে, কিছু করার নাই। কিন্তু সুস্থভাবে যে ফিরে আসতে পারছি এটাই, কারণ ঠান্ডায় একেবারে বরফ হয়ে গিয়েছিলাম আমি, এখন একটু ভালো লাগতেছে। এই ছিল আজকের ভিডিও, এখানে শেষ করতে হচ্ছে। বাকু সিটি ডে 2 এর ভিডিও অফ আজারবাইজান। সো আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর কালকে যাব অন্য আরেকটা প্লেসে, অনেক সুন্দর অনেক কিছু আছে ওইখানে। ওই ভিডিওগুলো মিস না করতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে। সো আল্লাহ হাফেজ।